জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোটবদ্ধ হওয়া নিয়ে দলটির মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন সমঝোতার অংশ হিসেবে জামায়াত এনসিপির জন্য অন্তত 20টি আসন ছেড়ে দিতে পারে। এর মধ্যে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ অন্যান্য জনপ্রিয় কয়েকজন নেতার আসন উল্লেখযোগ্য। জামায়াতের একটি সূত্র জানায়, এনসিপির শীর্ষ 5 জন নেতার আসন নিশ্চিতের বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। বাকি 15 জনের ব্যাপারে পর্যালোচনা চলছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে বা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এদিকে সমঝোতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ফেসবুকে দেওয়া এক বার্তায় এনসিপির সদস্য সচিব আক্তার বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গেই অন্য দলগুলোর মত ভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। সেক্ষেত্রে সংস্কারের বিষয়ে দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট, সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছে।